আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আসিন শর্ট অ্যান্ড ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, এখন বাজে হচ্ছে 12টা। তো বেলা 12টা বাজে, আমি এবার রান্নার জোগাড় করছি। তো এইদিকে ওই জন্যে কাটতে বসেছি। তো দেখো আমি কি কাটছি। এই যে কাঁঠালের বিচি বলে নাকি অনেকে, আমরা যাই হোক কাঁঠালের দানা বলি। তো যাই হোক, এগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি আগে। একে তো এখানে পাওয়া যায় না, যাও হোক কাঁঠাল পেয়েছি, দানাগুলো কেউ ফেলে নাকি, তাই না বলো? এ তো খেতে দারুণ। ছোটোবেলায় জানো তো আমরা পুড়িয়ে খেতাম। তো যাই হোক, এখনও যে খাইনি তা নয়, আমি 2-3টে পুড়িয়ে খেয়েছি। তো খুবই ভালো লাগে পুড়িয়ে খেতে। তো এগুলোকে শুকিয়ে রেখেছি, ভাবলাম যে একটু চচ্চড়ি করে খাবো। কিন্তু এগুলো কলমি শাক দিয়েই মায়েদেরকে দেখেছি চচ্চড়ি করে খেতে। তো কলমি শাক আর কোথায় পাবো এখানে? তো এখানে লাল শাক পেয়েছি, লাল শাক দিয়েই চচ্চড়ি করে খাবো। তো তাই জন্যে এগুলোকে আমি ছিলে নিচ্ছি। তো লাল শাক দিয়ে চচ্চড়ি করব এটাকে। তো দেখো এরকম পাতলা পাতলা করে আমি ছিলে নিয়েছি, কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এগুলো দেখো আমি সব কেটে নিয়েছি ভালোভাবে। এবার এইদিকে দেখো আমার সব কাটাকুটি হয়ে গেছে। এদিকে আমি একটা আলুও দিয়েছি, এতে ওরকমই পাতলা পাতলা করে কেটে তো দিয়েছি। আর এইদিকে দেখো আমি মাছ রান্না করব ডাঁটা দিয়ে, তাই জন্যে মাছের আলু কেটেছি এদিকে। আর এদিকে কেটেছি ডাঁটাও কেটেছি, যেহেতু মাছ দিয়ে ঝোল করব ডাঁটা দিয়ে। তো পেঁয়াজ টমেটো সবই কাটা হয়ে গেছে। এদিকে লাল শাকও ধুয়ে সব ধোয়া হয়ে গেছে, এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে মাছটাকেও কেটে রেখে দিয়েছি। দেখো মাছে আবার ডিম বেরিয়েছে, তো মাছে আবার ডিম বেরিয়েছে দেখো। তো যাই হোক, ডিম বেরোলে আমার আবার খুব ভালো লাগে, ডিম খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ডিমটা রেখে দেবো, সব মাছ তো লাগবে না, যে কটা লাগবে সে কটাই নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো মশলা মাখানো হয়ে গেছে, এবার এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এক এক করে ভেজে নেব। তো দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওই তেলই ডাঁটাগুলোকেও ভেজে নেব। তো এখানে আমি একটু নুন দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো ভালোভাবে ডাঁটাগুলোকেও একটু ভেজে নেব। একটু ভেজে নিলে কি হয়, তরকারিটা একটু টেস্ট ভালো হয়। জানি এমনিও করা যায়, তো মাঝে মাঝে একটু ভেজেই রান্না করি। তো ওগুলোকেও তুলে নিয়েছি। দেখো এবার আলুগুলোকেও একটু ভেজে নেব, যেহেতু ডাঁটা ভেজেছি। এবার নুন হলুদ দিয়ে একটু আলুগুলোকেও একটু ভেজে নেব। তো দেখো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, খেতে দারুণ লাগে ভেজে রান্না করলে। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। এদিকে হচ্ছে যে মাছের ঝোল ডাঁটা দিয়ে, আর এইদিকে হচ্ছে দাঁড়াও দেখাই, এই যে লাল শাক চচ্চড়ি কাঁঠালের দানা দিয়ে। এই যে চলো এই দুটো হতে থাক, আবার পরে আসছি। আমার রান্না কমপ্লিট। এদিকে আছে সাদা ভাত,
আর এদিকে আছে লাল শাক চচ্চড়ি কাঁঠালের দানা দিয়ে, এই যে। আর এই যে ডাঁটা দিয়ে মাছের ঝোল, লাল লাল মাছের ঝোল একদম রেডি। আর এদিকে দুধ জাল করতে বসিয়েছি। তো চলো, দুপুরের এইগুলোই হয়েছে। তো এবার খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো গরম গরম চা আর গরম গরম চপ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সেই দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো এখন আবার মনে পড়লো তো আমার ভিডিওটা তো পুরো হয়নি, তো আমায় করতে হবে ভিডিওটা, তার জন্য চলে এলাম। দেখো চা আর চপ নিয়ে, তো শুধু চপ তো খেলে হবে না, বাঙালি, তার সাথে মুড়ি তো চাই, তো তাই একটু মুড়িও নিলাম। দেখো, আর শুধু মুড়ি নিলে হবে, তার সাথে একটু সর্ষের তেলও মাখিয়ে নিলাম, দারুণ লাগে খেতে। সর্ষের তেল মাখিয়ে একটু কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগতো, যেহেতু ছেলে মেয়ে আছে ওরা খাবে না, তার জন্য দিলাম না। সর্ষের তেল মাখিয়েই চপ দিই। চাটা আজকে একটা মুড়ি দিয়ে জমে গেল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে। তো চলো, আল্লাহ হাফেজ।